সো লাস্ট আমরা করেছি যে টাইপ অফ লিঙ্ক আমাদের কি কি আছে, টাইপ অফ লিঙ্ক অবধি গেছি, অ্যান্ড রিজিড লিঙ্ক, ফ্লেক্সিবল লিঙ্ক, ফ্লুইড লিঙ্ক, অ্যান্ড কাকে আমরা কাইনেটিক লিঙ্ক বলছি, কাইনেটিক এলিমেন্ট বলছি যারা একটা মোশন ক্রিয়েট করে বা রিলেটিভ মোশন ক্রিয়েট করে দুটো লিঙ্কের মধ্যে, তাকে আমরা বলছি কাইনেমেটিক লিঙ্ক। ওকে, সো আগের দিন দেখে নিয়েছিলাম কী কী টাইপের মোশন হতে পারে, দ্যাট ইজ এ সাকসেসফুলি কনস্ট্যান্ট মোশন, কমপ্লিটলি কনস্ট্যান্ট মোশন অ্যান্ড ইনকমপ্লিটলি কনস্ট্যান্ট মোশন, তার এক্সাম্পল দেখেছি। ওকে, সো আজ দেখে নেবো আমাদের কী কী টাইপের মোশন ছাড়া কী কী টাইপের আমাদের কাইনেমেটিক পেয়ার হতে পারে। ওকে, বা কাইনেটিক লিঙ্ক বা কাইনেটিক পেয়ার একই ব্যাপার। সো কী কী টাইপের কাইনেমেটিক পেয়ার হতে পারে। সো দিস ইজ অলসো দ্য part of classification of mechanism. So কাইনেমেটিক পেয়ার বলতে আমরা যেটা বুঝি, কাইনেমেটিক পেয়ার যেটা আমরা বুঝি দ্যাট দুটো টাইপের কাইনেমেটিক পেয়ার হতে পারে, দুটো তিনটে টাইপ হতে পারে। একটা হচ্ছে টার্নিং পেয়ার, একটাকে বলা হয় স্লাইডিং পেয়ার, একটাকে বলা হয় রোলিং পেয়ার। ওকে, সো হেডিং দাও অ্যাকর্ডিং টু বা ক্লাসিফিকেশন অফ কাইনেমেটিক পেয়ার, ক্লাসিফিকেশন অফ কাইনেমেটিক পেয়ার। সো এখান থেকে থিওরি কিছু পাবে না, বাট এটা হচ্ছে তোমাদের বেস অফ লিঙ্ক কী করে কাজ করে, ডিগ্রি অফ ফ্রিডম কী করে পার করতে হয়, কী করে জয়েন্ট ক্যালকুলেট করতে হয়, কী করে লিঙ্ক জয়েন্টের মধ্যে সম্পর্ক কী, সেসব বোঝার জন্য মেন এটা হচ্ছে তার বেস। সো হোয়াট ইজ দ্য ক্লাসিফিকেশন অফ কাইনেমেটিক পেয়ার? না, ক্লাসিফিকেশন আমরা ডিপেন্ড করি তিন রকমের বেস করে, তাদের মধ্যে কেমন মোশন হচ্ছে তার উপর বেস করে। ওকে, অ্যান্ড তাদের মধ্যে কেমন কন্ট্যাক্ট আছে তার উপর বেস করে। সেকেন্ড পার্ট, এমন তাদের মধ্যে কেমন সাপোর্ট বা কেমন বন্ধন আছে, চারদিক থেকে ঘেরা আছে, তার উপর বেস করে আমরা কাইনেমেটিক পেয়ার ডিফাইন করি। সো যদি সিম্পল এক্সাম্পল ধরি, আমাদের আগের দিনে যে একটা ফিঙ্গার রেখেছিলাম, সেই ফিঙ্গারটাকে যদি ডিফাইন করি, সেটা দ্যাট লিঙ্ক ইজ ক্লোজার, দ্যাট ইজ নট ক্লোজার। ওকে, সো ওটা আমাদের যে লিঙ্কটা আছে, যে ফিঙ্গারটা আছে, সেই ফিঙ্গারটা যেটা ওপেন ক্লোজার, ফার্স্ট অপশন। আচ্ছা, এই পেয়ারটা কেমন, এই পেয়ারটা কন্ট্যাক্ট কেমন, না এই পেয়ারটা কন্ট্যাক্ট মানে পয়েন্ট কন্ট্যাক্ট না সারফেস কন্ট্যাক্ট, এটা আমাদের কাছে সারফেস কন্ট্যাক্ট। কারণ একবার যদি আমার ফিঙ্গার ছবিতে আসো, ওকে, প্রত্যেকটা লিঙ্ক, এটা আমার লিঙ্ক 1, এটা আমার লিঙ্ক 2, এটা আমার লিঙ্ক 3। সো লিঙ্ক 1 আর লিঙ্ক 2 এর মধ্যে কানেকশন একটা জয়েন্ট দিয়ে করা আছে, লিঙ্ক 2 লিঙ্ক 3 এর মধ্যে কানেকশন একটা জয়েন্ট দিয়ে করা আছে। সো এই লিঙ্ক 1 আর লিঙ্ক 2 যদি আমি একটু ভালোভাবে দেখি, দ্যাট এটা যদি একটা লিঙ্ক 1 ধরি অ্যান্ড এখানে একটা লিঙ্ক 2 যদি ধরি, দুটো লিঙ্ক আমাদের হার্টটা এরকমভাবে রাখা আছে। ওকে, দুটোর মধ্যে জয়েন্টটা একটা সারফেস দ্বারা জয়েন্ট করা আছে। আবার লিঙ্ক 2 আর লিঙ্ক 3 এর মধ্যে জয়েন্টটা, সেটা একটা সারফেস দ্বারা জয়েন্ট করা আছে। ওকে, সো এটা কেমন টাইপের জয়েন্ট হতে পারে তার উপর বেস করে একটা কাইনেমেটিক পেয়ার, কেমন টাইপের কন্ট্যাক্ট হতে পারে তার উপর বেস করে একটা কাইনেমেটিক পেয়ার, আর কেমন টাইপের পেয়ার হতে পারে তার উপর বেস করে একটা কাইনেমেটিক পেয়ার। ওকে, সো চলে আসো নেক্সট পেজে। দ্যাট বেসড অন according to the type of kinematic pair, sorry, according to the type of relative motion, according to the type of relative motion, কেমন আমাদের রিলেটিভ মোশন হচ্ছে তার উপর বেস করে আমরা ডিফাইন করব দ্যাট ওর কেমন কাইনেমেটিক পেয়ার। ওকে, অ্যাকর্ডিং টু টাইপ অফ রিলেটিভ মোশন। সো আমাদের কাছে কেমন রিলেটিভ মোশন হতে পারে, না এক রকমের পেয়ার হয় যাকে বলা হচ্ছে টার্নিং পেয়ার, এক রকম পেয়ার হয় যাকে বলা হচ্ছে স্লাইডিং পেয়ার, এক রকমের পেয়ার যাকে বলা হচ্ছে রোলিং পেয়ার। ওকে, তিন রকম উদাহরণ কি, না আমাদের যদি ফিঙ্গারটা ধরি, এই যদি ফিঙ্গারটা ধরি, সেই ফিঙ্গারে কন্ট্যাক্টটা আছে বা পেয়ারটা আছে, দ্যাট ইজ টার্নিং পেয়ার। ওকে, দ্যাট ইজ আ টার্নিং পেয়ার। এখানে যে কন্ট্যাক্টটা আছে, এখানে যে কন্ট্যাক্টটা আছে বা পেয়ারটা আছে, দ্যাট ইজ আ টার্নিং পেয়ার। কারণ একটা লিঙ্কের সাথে পুরো সারফেস টু সারফেস কন্ট্যাক্ট আছে। আর একটা উদাহরণ, আমরা যদি আমাদের নি দেখি, নি KN মানে যেটা আমরা হাঁটু, সেখানে যদি দেখি, সেখানে এরকম একটা বল অ্যান্ড সকেট জয়েন্ট মতো কাজ করে, এরকম একটা বল অ্যান্ড সকেট জয়েন্টের মতো কাজ করে। দ্যাট ইজ অ্যানাদার টাইপ অফ জয়েন্ট
দ্যাট ইজ কল্ড রোলিং পেয়ার, বা যাকে আমরা বলছি এর মধ্যে যে কন্ট্যাক্ট হয় তাকে হচ্ছে পয়েন্ট কন্ট্যাক্ট। এর মধ্যে সারফেস কন্ট্যাক্ট তেমন সারফেস কন্ট্যাক্টই বলতে পারি, এটাও একটা সারফেস কন্ট্যাক্ট, নট পয়েন্ট কন্ট্যাক্ট। আচ্ছা, পয়েন্ট কন্ট্যাক্ট কাকে বলবো না, কোনো একটা সারফেস আছে তারপর যদি কোনো বল রেখে দিই, সেই বলটা সারফেসের মধ্যে কি কন্ট্যাক্ট, একটা ছোট্ট পয়েন্ট বা বিন্দু দ্বারা কন্ট্যাক্ট, তাকে আমরা বলছি পয়েন্ট কন্ট্যাক্ট। ওকে, সো ওপরে যে দুটো উদাহরণ দিলাম, দ্যাট ইজ অল আর সারফেস কন্ট্যাক্ট অ্যান্ড টার্নিং পেয়ার। all are surface contact and turning pair. Okay, so knee joint হাটিয়ে দাও, খালি ফিঙ্গারটা নোট করো that this one, আমরা যদি ফিঙ্গার কথা ধরি, this is link 1, this is link 2 and this is link 3. So link 1 and link 2 connected by joint 1, link 2 and link 3 connected by joint 2. So এখানে যে জয়েন্টটা আছে সেই জয়েন্টটা কাজ করছে অ্যাজ আ টার্নিং পেয়ার। ওকে, সো ফার্স্ট হেডিং দাও টার্নিং পেয়ার। সো টার্নিং পেয়ার কাকে বলছি না, যখন একটা লিঙ্ক অপর লিঙ্কের সাথে টার্ন করতে পারে। ওকে, এখানে দেখুন যদি একটু ভালো করে দেখো, এই লিঙ্ক 1 আর লিঙ্ক 2, আমাদের ফিঙ্গারটা যেটা আছে, এই লিঙ্ক 1 আর লিঙ্ক 2 জাস্ট নিজের অবস্থান থেকে ও এইদিকে আইদার মুভ করতে পারে। কখনো কি ও এরকম পজিশনে মুভ করতে পারে? এরকম পজিশনে মুভ করতে পারে না। ও আইদার টার্ন করতে পারে লেফট অথবা রাইট। ঠিক তেমন এখানে যে জয়েন্টটা আছে তার সাথে নিচে যে লিঙ্কটা আছে, সেও আইদার এদিকে টার্ন করতে পারে অথবা এদিকে টার্ন করতে পারে। ওকে, সো তাদের মধ্যে টার্নিং মোশনটা আছে, তাদের মধ্যে আদার কোনো মোশন নেই, ট্রান্সলেশন মোশনটা নেই। ওকে, তার জন্য একে বলা হচ্ছে টার্নিং পেয়ার। বা আরেকটা যদি উদাহরণ ধরো, যে আমাদের দরজায় যে কবজা আছে, সেই কবজাটা একটু ভালো করে খেয়াল করে দেখো, সে দরজার যে কবজা আছে তার মধ্যে আমি যদি আঁকি, দ্যাট এটা একটা পার্ট অ্যান্ড এটা একটা পার্ট, এটা ধরো আমাদের কবজাটা। সো এর মধ্যে কি লেখা আছে, আমাদের এরকম একটা পিন করা আছে। বাই পিন আইদার ও এদিকে মুভ করতে পারে, এদিকে মুভ করতে পারে, আইদার ও এদিকে মুভ করতে পারে আর এদিকে মুভ করতে পারে। ক্লিয়ার কিনা? ডাউট থাকলে বলো এতটা। সো দিস ইজ কল্ড টার্নিং পেয়ার। ওকে, সো টার্নিং পেয়ার কাকে বলছি, যাদের মধ্যে রিভলিউট মোশন সম্ভব। ওকে, সো দিস ইজ কল্ড দ্যাট রিলেটিভ মোশন, যাদের মধ্যে রিলেটিভ মোশন ইজ নাথিং বাট রিভলিউট মোশন, তাকে আমরা বলছি টার্নিং পেয়ার। ওকে, যেমন এক্সাম্পল পিন জয়েন্ট, ওকে, যাদের মধ্যে রিলেটিভ মোশন একরকমের পিওর টার্নিং, কোন রকম স্লাইডিং কোন রকম হবে না, যাদের মধ্যে রিলেটিভ মোশন ইজ পিওর টার্নিং মোশন, তাকে আমরা বলছি টার্নিং পেয়ার। নেক্সট স্লাইডিং পেয়ার। এতদিন ক্লিয়ার তো? স্লাইডিং পেয়ার কাকে বলছি, যখন কোনো একটা বস্তু কোনো একটা সারফেস উপর দিয়ে স্লাইড করে যাচ্ছে, মানে সাপোজ আমি একটা কোনো টেবিলের উপর কোনো বলকে যদি আমি একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে বারবার নিয়ে যাওয়া আসা করি, ওকে, একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে যদি নিয়ে আসা করি, একবার এই সাইড থেকে এই সাইডে যাচ্ছি আর একবার নিয়ে আসছি, ওকে, সার্টেন একটা স্লটের মাধ্যমে দিয়ে, তাহলে তাকে আমরা বলছি স্লাইডিং পেয়ার। যেমন কি উদাহরণ দেওয়া যায়, কোনো একটা স্লটেড মেকানিজম আছে, এরকম কোনো স্লটেড মেকানিজম আছে যার মধ্যে যেমন একটা কোনো আমার টেকটোনাল ব্লক রাখা আছে, যে টেকটোনাল ব্লকটা কানেক্টেড আছে কোনো একটা কানেক্টিং রড দিয়ে। সো ডিউ টু আমার সাপোজ আইসি ইঞ্জিনের কথাই বলছি, ডিউ টু এখানে আমার ক্র্যাঙ্কশ্যাফট আছে, দিস ইজ কানেক্টিং রড,
এই কানেক্টিং রডটা আমার সার্কুলারলি ঘুরছে, যার জন্য আমার যে মোশনটা ক্রিয়েট হচ্ছে দ্যাট ইজ ট্রান্সলেটরি মোশন। ওকে, এই ট্রান্সলেটরি মোশনটা কেমন পেয়ার না, দিস ইজ নাথিং বাট আ স্লাইডিং পেয়ার। ওকে, কারণ এই অনলি এই ট্রান্সলেটিভ ভাবে স্লাইডিং করতে পারছে, দ্যাট ইজ স্লাইডিং পেয়ার। দেখো এত অব্দি ডাউট আছে কিনা? ওকে, সো স্লাইডিং পেয়ার যখন অনলি স্লাইডিং মুভ করতে পারে তাকে আমরা বলছি স্লাইডিং পেয়ার। ওকে, আরেকটা নাম বলা হয়, লিখে রাখতে পারো, দ্যাট প্রিজমেটিক পেয়ার। প্রিজমেটিক পেয়ার। ওকে, সো এখানে দ্যাট রিলেটিভ মোশন ইজ পিওর স্লাইডিং। is pure sliding. Okay, example লিখতে পারো, that key in a way, key in a key way, in a key way is a pure sliding motion. সুদীপ্তা কোনো ডাউট নেই তো? সুমন, দেবজ্যোতি, রাহুল, তাপস, অনিকেত, ক্লিয়ার তো? মুভ করতে পারি নেক্সট টপিক। ওকে ওকে, নেক্সট নেক্সট টার্নিং স্লাইডিং অ্যান্ড নেক্সট ওয়ান ইজ রোলিং পেয়ার। রোলিং মানে যখন আমরা রোল করছি কোনো জিনিসকে, কারোর রেসপেক্ট, তাকে আমরা বলছি রোলিং পেয়ার। যেমন আমরা সবাই উদাহরণ কি বলতে পারি, অ্যাজ আ বল বিয়ারিং। আমাদের সাইকেলের মধ্যেও আছে, বাইকের মধ্যেও আছে, যে কোনো মেশিনিং কোম্পানির মধ্যে একটা রোলিং পেয়ার কাজ করে। দ্যাট ইজ একদম পাশে লিখে রাখো, বল বিয়ারিং। বল বিয়ারিং ইজ আ সিম্পল এক্সাম্পল অফ রোলিং পেয়ার। ওকে, যার মধ্যে পিওর motion, pure relative motion is rolling. Okay, so pure relative motion is rolling, তাকে আমরা বলি রোলিং পেয়ার। ওকে, এক্সাম্পল স্বরূপ লিখে রাখতে পারো, if it is a bearing half, this is my bearing ball. ওকে, সো এখানে কার কার মধ্যে রিলেটিভ মোশন হচ্ছে না, এই বল আর তার পিছনে যে আমার হাফটা আছে তার মধ্যে রিলেটিভ মোশন হচ্ছে, অ্যান্ড দ্যাট মোশন ইজ কল্ড রোলিং মোশন। ওকে, সো যেহেতু আমাদের একটু অ্যাডভান্স ভাবে পড়তে হবে, সো এখানে একটা পয়েন্ট লিখে রাখো স্টার মার্ক দিয়ে, দ্যাট এখানে যে রোলিংটা হয়, দ্যাট রোলিং হয় উইথাউট স্লাইডিং। এখানে রোলিংটার মধ্যে কোনো স্লাইডিং ইনক্লুড থাকে না, দ্যাট রোলিং উইথাউট স্লাইডিং মোশন ঘটে, উইথাউট স্লাইডিং মোশন ঘটে, দ্যাট ইন রোলিং পেয়ারের মধ্যে। ওকে, নেক্সট, এটা মেল তিনটে আমাদের কাছে পেয়ার জানতে হবে, রোলিং পেয়ার, স্লাইডিং পেয়ার, টার্নিং পেয়ার, এটা নিয়ে আমাদের সব কাজ করতে হবে। বাট এটা ছাড়াও আরও অনেকগুলো পেয়ার আছে যারা অনলি এমসিকিউ পারপাসের জন্য জেনে রাখতে পারো আছে, দ্যাট ইজ কল্ড স্ক্রু পেয়ার অ্যান্ড স্পেরিক্যাল পেয়ার। ওকে, দ্যাট নাম জেনে রাখলেই হবে, আর কি কাজ করে এটুকু জেনে রাখলেই হবে। সো হোয়াট ইজ এ স্ক্রু পেয়ার? What is a screw pair? That when the relative motion between two parts are over the thread. ওকে, যেমন আমরা নাট বল্ট ইউজ করি, তাই সেই সূত্রে আমাকে বলা হচ্ছে থ্রেড স্ক্রু পেয়ার। ওকে, একটা থ্রেড কাটা থাকবে, উইথ হেল্প অফ থ্রেড আমার নাট আর বোল্টটা মুভ করবে, তাদের মুভমেন্টটা কেমন না, ট্রান্সলেটরি মোশন। ওকে, সো when the relative motion over the thread happen, তখন তাকে আমরা বলছি স্ক্রু পেয়ার। ওকে, এক্সাম্পল নাট অ্যান্ড বোল্ট। নেক্সট ওয়ান, স্পেরিক্যাল পেয়ার। স্পেরিক্যাল পেয়ার, স্পেরিক্যাল পেয়ার কাকে বলছি না, যেটা আমি উদাহরণ দিচ্ছিলাম যে আমাদের নির মধ্যে, হাঁটুর মধ্যে যেটা আছে বল অ্যান্ড সকেট জয়েন্ট,
বা যাকে আমরা আরেকটা নামে কল করে থাকি ইউনিভার্সাল জয়েন্ট বলে। ওকে, দ্যাট ইজ অলসো কল্ড স্পেরিক্যাল পেয়ার। সো উদাহরণস্বরূপ এরকম একটা পিকচার রেখে রাখতে পারো, একটা সকেট থাকে, একটা সকেট থাকে আর একটা পার্ট থাকে বল হিসাবে থাকে, আর একটা পার্ট বল হিসেবে থাকে। এরকম। সো এদের মাঝখানে অনেক ফ্লুইড দিয়ে পুরো এ করা থাকে, নাহলে ফ্রিকশনের জন্য পুরো ক্ষয়ে যাবে। ওকে, দ্যাট ইজ কল্ড স্পেরিক্যাল পেয়ার। ওকে, সো এদের মধ্যে রিলেটিভ মোশন হয় অনলি রোটেশন বা স্পেরিক্যাল মোশন। দ্যাট রোটেশন, और যাকে আমরা বলছি স্পেরিক্যাল মোশন। সো এখানে আমার একটা নাম্বার লিঙ্ক কোনটা, এটা দিস ইজ লিঙ্ক 1 অ্যান্ড দিস ইজ লিঙ্ক 2। এখানে আমার লিঙ্ক 1 এটা, এখানে আমার লিঙ্ক 2 এটা, বাইরেরটা। ওকে, সো প্রত্যেকটা আমাদের লিঙ্ক 1 আর লিঙ্ক 2 করে করতে হবে। না, এটা গেল আমাদের অ্যাকর্ডিং টু টাইপ অফ মোশন, কেমন আমাদের মোশন হয় তার উপর ডিপেন্ড করে আমরা কাইনেটিক পেয়ার ডিফাইন করলাম। নেক্সট, অ্যাকর্ডিং টু টাইপ অফ কন্ট্যাক্ট। অ্যাকর্ডিং টু টাইপ অফ কন্ট্যাক্ট, অ্যাকর্ডিং টু টাইপ অফ কন্ট্যাক্ট, এখানে একটা স্টার মার্ক দিয়ে রাখো বড় করে, এখান থেকে কখনো কোনো কোশ্চেন দিয়ে দেয়। আর এটা পুরো চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট, কারণ এটার উপর বেস করে আমাদের অনেক কিছু ক্যালকুলেশন ডিপেন্ড করছে। যদি এটা কনসেপ্ট ভুল হয়ে থাকে আমাদের কিন্তু পুরো ফিউচার নিউমেরিক্যালে ভুল হয়ে যাবে, বা গ্রাফিক্যাল যে ডায়াগ্রামগুলো আছে সেখানে ক্যালকুলেট করতে ভুল হয়ে যাবে। ওকে, সো টাইপ অফ কন্ট্যাক্ট কেন ইম্পর্টেন্ট না, আমরা এখানে 3 রকমের কন্ট্যাক্ট ধরে থাকি, একটা হচ্ছে লোয়ার পেয়ার, একটা হচ্ছে হায়ার পেয়ার, একটাকে বলা হয় র্যাপিং পেয়ার। সো তার মধ্যে দুটো পেয়ার সব থেকে ইম্পর্টেন্ট, লোয়ার পেয়ার অ্যান্ড হায়ার পেয়ার। সব থেকে সিম্পল উদাহরণ ধরে নেবে, হায়ার পেয়ার মানে যে একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম কন্ট্যাক্ট দ্বারা অপর সাথে কন্ট্যাক্ট থাকবে। হায়ার মানে আমরা একরকম তাকে মনে রাখবো দ্যাট হায়ার স্টেটাস। ওকে, হায়ার মানে এরকমভাবে মনে রাখবো দ্যাট হায়ার মানে সে তার স্টেটাসটা অনেক হাই স্টেটাস। সে কি করবে, অন্য কারোর সাথে ঠিক ততটা কন্ট্যাক্টে আসবে না, অন্য কারোর সাথে মিনিমাম টু মিনিমাম কন্ট্যাক্ট থাকবে, মিনিমাম টু মিনিমাম কন্ট্যাক্ট বজায় রাখবে, বিকজ হি ইজ মেনটেনিং হাই স্টেটাস। অ্যান্ড হু ইজ লোয়ার পেয়ার, দ্যাট ইজ মেনটেনিং ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কন্ট্যাক্ট, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কন্ট্যাক্ট ও মেনটেন করবে অপর পার্সনের সাথে, দ্যাট ইজ কল্ড লোয়ার পেয়ার। ওকে, সো ঠিক তেমনই আমরা তাকে দুটো পার্টে ভাগ করছি, একটাকে বলা হয় লোয়ার পেয়ার, একটাকে বলা হয় হায়ার পেয়ার। সো লোয়ার পেয়ার কাকে বলছি, হেডিং দাও, লোয়ার পেয়ার ইজ যাদের মধ্যে সারফেস টু সারফেস কন্ট্যাক্ট ঘটে তাকে আমরা বলছি লোয়ার পেয়ার। সো ওয়েন contact between two link is surface to surface contact, তাকে আমরা বলছি লোয়ার পেয়ার। সো সিম্পলি আমি যদি বলি আমার একটা পেয়ার আছে, এরকম একটা প্লেট আছে, তার মধ্যে একটা হাতল করা আছে। ওকে, আমার আর একটা পেয়ার আছে যেটা সেম একটা এরকম প্লেট মতো করা আছে, এদিকে একটা হাতল করা আছে। ওকে, সো অ্যান্ড তাদের মাঝখান দিয়ে কোনো একটা পিন পাস করেছে, বা পিন না, তারা পুরোপুরি ফ্ল্যাট পোর্শন, রেডটাও ফ্ল্যাট পোর্শন আর এটাও ফ্ল্যাট পোর্শন, তাদের মধ্যে কোনো পোর্শন দ্বারা কানেক্ট করা আছে। সো তাদের মধ্যে যে কন্ট্যাক্টটা, দ্যাট ইজ বাই সারফেস কন্ট্যাক্ট, তাদের মধ্যে কন্ট্যাক্টটা সারফেস কন্ট্যাক্ট। ওকে, সো দিস ইজ কল্ড লোয়ার পেয়ার। অ্যান্ড হোয়াট ইজ দ্য হায়ার পেয়ার? হোয়াট ইজ দ্য হায়ার পেয়ার? না, যখন the contact between two link are not surface to surface contact, as a তাদের মধ্যে কন্ট্যাক্টটা যেটা ঘটে পয়েন্ট টু পয়েন্ট কন্ট্যাক্ট, মানে তারা মিনিমাম টু মিনিমাম কন্ট্যাক্ট করতে চায়। ওকে, তাকে আমরা বলছি হায়ার পেয়ার। সো হেডিং দাও,
when contact between two link is point to point contact তাকে আমরা বলছি হায়ার পেয়ার। মানে একটা ধরো বল আর আমি একটা সারফেসের উপরে বলকে ফেলে মানে রেখে দিচ্ছি, তাহলে বল আর সারফেসের মধ্যে কন্ট্যাক্টটা হচ্ছে পয়েন্ট কন্ট্যাক্ট বা লাইন কন্ট্যাক্ট। ওকে, সো এটা পয়েন্ট টু পয়েন্ট হতে পারে অথবা অর লাইন কন্ট্যাক্ট, একটা লাইন কন্ট্যাক্টও হতে পারে, তাকে আমরা বলছি হায়ার পেয়ার। যেমন এক্সাম্পল স্বরূপ বল বিয়ারিং ক্ষেত্রে যে কন্ট্যাক্টটা ঘটে দ্যাট ইজ আ হায়ার কন্ট্যাক্ট। এখানে একদম পয়েন্ট বলের সাথে যে বিয়ারিং এর যে হাফটা আছে সেটা পয়েন্ট টু পয়েন্ট লেগে থাকে, নট সারফেস কন্ট্যাক্ট। কি করে চিনতে হবে? আচ্ছা, যখন ফরক করে যখন দেখো, এতদিন কোনো ডাউট থাকলে বলো, পয়েন্ট কন্ট্যাক্ট আর লাইন কন্ট্যাক্টের মধ্যে। ক্লিয়ার তো? নেক্সট, দ্যাট ইজ আ র্যাপিং পেয়ার। হোয়াট ইজ আ র্যাপিং পেয়ার? না, যখন WRA PPING র্যাপিং পেয়ার কাকে বলছি? যখন একটা পেয়ার একটা লিঙ্ক অপর লিঙ্ককে একটা র্যাপিং মানে জুড়ে থাকে, তাকে আমরা বলছি র্যাপিং পেয়ার। সো র্যাপিং পেয়ার তো অতটা ইম্পর্টেন্ট নয় ইন টার্মস অফ নিউমেরিক্যাল পেয়ার বা নিউমেরিক্যাল প্রবলেমের জন্য। এটা জাস্ট থিওরি পারপাসের জন্য মনে রাখো, কোনো MCQর জন্য যদি আসে তো লিখে দিতে পারবে। যখন when one link is wrapper over the other link, is wrapped বা wrapper over the other link, তাকে আমরা বলছি র্যাপিং পেয়ার। ওকে, দ্যাট ইজ এই ধরুন সব কি বলা যায়, বেল্ট পুলি। যদি উদাহরণ দিয়ে দেখি, দ্যাট আমি যেটা পুলি আঁকি, সাপোজ এটা আমার পুলি, যার উপর আমার একটা বেল্ট পাস করেছে। সাপোজ এখানে আমার একটা বেল্ট পাস করেছে, এরকম ভাবে এটা বেল্ট পাস করেছে। সো ইফ আই সি দ্য ক্রস সেকশন, যদি আমি একটা ক্রস সেকশন ভিউ দেখে নিই, তাহলে কি দেখতে পাবো? না, এরকম ভাবে একটা পুলি আছে, এটা আমার পুলি আছে, যার মধ্যে আমার বেল্টটা পাস করেছে লাইক দ্যাট। সো বেল্টটা আমার পুরো পুলিকে র্যাপিং করে আছে, তাকে আমরা বলছি র্যাপিং পেয়ার। ওকে, সো এই তিনটে পেয়ার অ্যাকর্ডিং টু টাইপ অফ কন্ট্যাক্ট। র্যাপিং পেয়ারের মধ্যে পুরোপুরি ও ফুল কন্ট্যাক্ট নিয়ে থাকবে না, বাট লোয়ার পেয়ারে ফুল কন্ট্যাক্ট নিয়ে থাকবে, মানে সারফেস কন্ট্যাক্ট ফুল। ওকে, ওখানে কোনো রকম সারফেস কোনো রকম বাদ যাবে না, বাট র্যাপিং পেয়ারে মেবি ও সারফেস কোনো রকম ছাড়া যেতে পারে। ওকে, যেমন এখানে দেখো ওপরের সারফেসটা বাদ যাচ্ছে। ঠিক আছে, সেটা তো আগে থেকে ডিফাইন করা আছে। হায়ারকে কেন হায়ার বলা হয়, লোয়ারকে কেন লোয়ার বলা হয়? হায়ারকে হায়ার বলা হয় কারণ সে পয়েন্ট টু পয়েন্ট কন্ট্যাক্ট করে বা লাইন টু লাইন কন্ট্যাক্ট করে, তাই জন্য তাকে হায়ার বলা হয়। আর সারফেস কন্ট্যাক্ট করে তাকে লোয়ার বলা হয়। এই নামই আমরা তাকে জেনে আসছি, এই নামই তাকে ডিফাইন করে গেছে সায়েন্টিস্টরা, আমরা তাকে চেঞ্জ করতে পারি না। ওকে, যার নাম অনুসারে আলাদা ডিফাইন করা আছে তাকে অলরেডি, তাকে চেঞ্জ করতে পারবো না আমরা। মানে তুমি হয়তো অন্য সূত্রে বলছো যে তার বেশি কন্ট্যাক্ট সারফেস দূরে আছে তাই তাকে এখানে লোয়ার বলছি, তাহলে হায়ার বলছি না, সেই সূত্রে হয়তো বলতে পারো। হ্যাঁ, বাট ওই সূত্রে অনুযায়ী এটা ওখানে হচ্ছে না, এটা অন্য সূত্র অনুযায়ী হচ্ছে। মানে ওর সাথে কোনো রিলেটেড নেই যে বেশি সারফেস কন্ট্যাক্ট মানে তাকে লোয়ার বা তাকে হায়ার বলতে পারি, সেই অনুযায়ী নয়, এটাকে তার অন্য সূত্র অনুযায়ী বলা হয়, বিজ্ঞানের যেভাবে ডিফাইন করে গেছে। ওকে, সো আচ্ছা, নেক্সট পয়েন্ট, একটা লোয়ার পেয়ার মানে একটাই লোয়ার পেয়ার, বাট একটা হায়ার পেয়ার মানে দুটো লোয়ার পেয়ার।
স্টার মার্ক দিয়ে দেখো ওয়ান লোয়ার পেয়ার, যাকে আমরা এলপি দিয়ে লিখছি, মানে একটাই লোয়ার পেয়ার, বাট একটা হায়ার পেয়ার মানে দুটো লোয়ার পেয়ার। এটা পুরো চ্যাপ্টারের মধ্যে এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট, আমি লাল মার্ক করে দিচ্ছি, যে কোনো জায়গায় এটা কাজে লাগবে। একটা হায়ার পেয়ার মানে দুটো লোয়ার পেয়ার। ওকে, মানে সাপোজ কোনো একটা মেকানিজম দিল আমাকে এবং তাকে বললো তার ডিগ্রি অফ ফ্রিডম বার করতে, বাট সেই মেকানিজমটা কেমন মেকানিজম, আর সেই মেকানিজমটা একটা হায়ার পেয়ার লোয়ার পেয়ারের সংমিশ্রণ মেকানিজম। সাপোজ আমি একটা ক্যাম মেকানিজম আঁকছি, এটা ক্যাম্প প্রোফাইল, অ্যান্ড আমার এখানে একটা ফলোয়ার আছে, যে ফলোয়ারটা আপ অ্যান্ড ডাউন মুভ করে ডিউ টু আমার ক্যাম্প প্রোফাইলের উপর। এটা আমার ক্যাম্প, যে কিনা এইভাবে রোটেট করছে। ওকে, সো যখন ওর ওভাল পোর্শনটা উপর দিকে যাবে তখন ফলোয়ারটা মুভ করবে উপর দিকে, যখন ফলোয়ার নিচের পোর্শনে যাবে তখন ফলোয়ারটা নিচের দিকে মুভ করবে। ওকে, সো এই যে ফলোয়ারটা আছে সে মুভ করতে পারে অ্যাজ এ স্লাইডিং, তার মুভ হচ্ছে স্লাইডিং মুভ। ওকে, সো এখানে আমার তিনটে লিঙ্ক কাজ করছে। আচ্ছা, এখানে আমি একে ক্যাম্পটাকে যদি ফিক্স করে দিই, মানে এটা দেখাই যে ফিক্সড ক্যাম্পটা, ওকে, অ্যান্ড ক্যাম্প রোটেট করছে। সো এখানে আমার তিনটে লিঙ্ক কাজ করছে। হুম 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 এটা কিসের বেসিসে আসছে, মানে আমাদের সবসময় যে মেকানিজম হতে হবে সেটা অলওয়েজ যে লোয়ার পেয়ার হবে, সবসময় যে হায়ার পেয়ারই হতে হবে তার কোনো মানে নেই। এমন কোনো মেকানিজম তৈরি করতে হবে যেটা লোয়ার পেয়ার হায়ার পেয়ার কম্বিনেশন দুটোই কম্বাইন করে আছে। ওকে, কারণ আমাদের তো প্র্যাকটিক্যালি অনেক জটিল জটিল কমপ্লেক্স মেকানিজম তৈরি হয়, তার মধ্যে একটা যে সিম্পল শুধুমাত্র লোয়ার পেয়ার দিয়ে কন্টিনিউ হবে, শুধুমাত্র হায়ার পেয়ার দিয়ে কন্টিনিউ হবে তার কোনো মানে নেই। ওকে, তাই জন্য এমন কোনো আমরা কমপ্লেক্স মেকানিজম বাস্তবে সলভ করি যার মধ্যে হায়ার পেয়ার লোয়ার পেয়ার দুটোই থাকে। যেমন দিস ইজ এ এক্সাম্পল অফ, এটা লিখতে পারো, দিস ইজ এক্সাম্পল, আমি নামটা বলিনি, এটা হচ্ছে একটা ভালভ ওপেনিং অ্যান্ড ক্লোজিং অপারেশন। দিস ইজ আ ভালভ ওপেনিং অ্যান্ড ক্লোজিং অপারেশন। তোমাদের যদি আইসি ইঞ্জিন হয়ে থাকে তাহলে এটা ওখানে পড়ে থাকবে, ক্লোজিং অপারেশন। আইসি ইঞ্জিনের ভালভ ওপেনিং অ্যান্ড ক্লোজিং অপারেশন কী হয়ে থাকে, দ্যাট ইজ বিকজ অফ ক্যাম শ্যাফট। যেমন একটা লম্বা ক্যাম শ্যাফট থাকে, যেমন লম্বা একটা শ্যাফট থাকে যার মধ্যে ডিফারেন্ট টাইপ অফ ক্যাম প্রোফাইল লাগানো থাকে। তুই জানো এটা? হ্যাঁ, এটা হুম 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 আচ্ছা, কেন করছি ওটা, ওটা কেন করছি তো, ওকে ওটা পরে আসছি, হ্যাঁ হ্যাঁ ওটা পরে আসছি। সো ওই ক্যাম্প শ্যাফটটা যেটা আছে ওটা কাজ করে অ্যাজ আ আমার এই সেম মেকানিজমে যেটা দেখাচ্ছিলাম। ওকে, সো ওয়ান হায়ার পার ইকুয়াল টু লোয়ার টু লোয়ার পার কেন করছি এটা পরে আসছি। ওকে, সো দ্যাট ইজ ওয়ান হায়ার পার ইকুয়াল টু লোয়ার পার কেন করছি ওটা আলাদা করে, পুরো ডেরিভেশন আলাদা করে আছে। আমরা একটা লোয়ার পেয়ার যখন ধরি, দ্যাট ইজ সারফেস টু সারফেস কন্ট্যাক্ট, যখন একটা হায়ার পেয়ার ধরি, হায়ার পেয়ার ধরা মানে হচ্ছে ওকে অলরেডি আমরা একটা হাই ডেফিনেশন দিয়েছি, মানে পয়েন্ট টু পয়েন্ট কন্ট্যাক্ট দিয়েছি, তাকে আমাদের লোয়ার পেয়ারের সাথে কনভার্ট করতে হবে। মানে যখন আমরা ধরো একটা লোয়ার পেয়ার প্লাস হায়ার পেয়ার এরভাবে ডিরেক্টলি যোগ করতে পারি না, আমাকে হায়ার পেয়ারটাকে লোয়ার পেয়ারে কনভার্ট করতে হবে, দেন লোয়ার পেয়ারের সাথে অ্যাডিশন বা সাবট্রাকশন করতে পারি। ওকে, তার জন্য আমরা হায়ার পেয়ারকে ধরে নিই একটা টু লেয়ার পেয়ারের কম্বিনেশন। ওকে, সো এর জন্য যে ব্যাকগ্রাউন্ডে কোনো ডেরিভেশন বা প্রুফ আছে সেটা আমাদের সিলেবাসেও নেই, বাট আমরা পড়িও নি তার জন্য। ওকে, এটা পুরোপুরি ওনারা ডিরাইভ করে গেছে, বলে গেছে ওয়ান হায়ার পেয়ার ইকুয়াল টু লোয়ার পেয়ার। যদি চাও আমি তার জন্য ব্যাকগ্রাউন্ড থিওরি দিয়ে দিতে পারি, দেখতে পারো, বাট তার কোনো সংজ্ঞা বা ডেফিনেশন বা কোনো প্রুফ আমাদের দরকার নেই। ওকে, সো এখানে আমাদের কাজ করছে অ্যাজ আ স্লাইডিং পেয়ার, যেটা হচ্ছে একটা লোয়ার পেয়ার, এটা 1 নম্বর, এটা 2 নম্বর একটা লিঙ্ক, অ্যান্ড এটা হচ্ছে 3 নম্বর একটা ক্যাম্প। তিনটে আমাদের লিঙ্ক কাজ করছে, সেখানে 2 নম্বর আর 3 নম্বর কাজ করছে পয়েন্ট কন্ট্যাক্ট, যাকে আমরা বলছি হায়ার পেয়ার। 1 নম্বর আর 2 নম্বর কাজ করছে স্লাইডিং পেয়ার, দ্যাট ইজ এ লোয়ার পেয়ার। ওকে, সো এখানে আমাদের কাজ করছে একটা লোয়ার পেয়ার প্লাস একটা হায়ার পেয়ার, অ্যান্ড দিস হায়ার পেয়ার ইজ নাথিং বাট টু লোয়ার পেয়ার। সো এটা মেনলি আমরা দেখাচ্ছি ওয়ান হায়ার পেয়ার প্লাস
টু লোয়ার পেয়ার, কারণ এটা আমাদের কাজ করবে যখন ডিগ্রি অফ ফ্রিডম ক্যালকুলেট করতে চাই, তবে যদি বলে দেয় যে এই সিস্টেমটার, এই মেকানিজমটার কত ডিগ্রি অফ ফ্রিডম, এর ডিগ্রি অফ ফ্রিডম কত, তো সেই ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট বিজ্ঞানী আছে। একটা বিজ্ঞানীর নাম হচ্ছে কুজব্যাক, একটা বিজ্ঞানীর নাম হচ্ছে গ্রাসহফ, তারা ডিফারেন্ট ডিফারেন্ট সংজ্ঞা দিয়ে গেছে আমরা কি করে ডিগ্রি অফ ফ্রিডম বার করতে পারি। ওকে, সাপোজ সাপোজ যে কোনো একটা মেকানিজম, খুব সিম্পল যদি একটা মেকানিজম ধরে নিই, আমরা কোনো এখানে কোনো একটা লিভার দিয়ে কোনো কিছু ইউজ করে আমরা কোনো কিছু উইথড্র করছি, তুলছি, লিফট করছি। ওকে, তার জন্য একটা লিভার পুলির মতো কাজ করবে, লিভারের মতো কাজ করবে, ফার্স্ট লিভার, সেকেন্ড লিভার, থার্ড লিভারের মতো কাজ করবে। দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ অলসো মেকানিজম। সো এই মেকানিজমের পিছনে তার ডিগ্রি অফ ফ্রিডম কত সেটা যদি বার করতে হয়, তাকে আমাকে কিছু বিজ্ঞানী ডেরিভেশন অনুযায়ী চলতে হবে। সেই বিজ্ঞানীগুলো হচ্ছে কুজব্যাক ইকুয়েশন। কুজব্যাক তার নাম অনুসারে তাকে বলা হয় কুজব্যাক ইকুয়েশন। বিজ্ঞানী গ্রাসহফ, তার নাম অনুসারে তাকে বলা হয় গ্রাসহফ ইকুয়েশন। তিনি ডিফাইন করে গেছে যদি আমাকে ডিগ্রি অফ ফ্রিডম বার করতে হয় তো আমাকে মানতে হবে ওয়ান হায়ার পেয়ার ইকুয়াল টু ওয়ান লোয়ার পেয়ার। ওকে, এবং কিছু জয়েন্টকে মেনশন করে গেছে, সেই জয়েন্টটাকে আমি পার্টিকুলারলি সেই উপায় ধরতে হবে, আদারওয়াইজ আমরা ডিগ্রি অফ ফ্রিডম যেটা বার করি সেটা ভুল হতে পারে। সেই অনুযায়ী আমরা ওটাই কন্টিনিউ করে আসছি। ওকে, সো next, according to type of the closure, according to type of closure মানে ও কেমন ওপেনলি কাজ করছে না কেমন ক্লোজ হবে কাজ করছে তার উপর ডিপেন্ড করে আমি তাকে ভাগ করি। সো যদি ওপেনলি কাজ করে তাকে বলছি আমরা ওপেন পেয়ার, যদি ক্লোজলি কাজ করে তাকে আমরা বলছি ক্লোজড পেয়ার। ওকে, সো ফার্স্ট ওয়ান ইজ সেলফ ক্লোজড পেয়ার, first one is self closed pair, second one is called open pair। যখন কোনো পেয়ার বা লিঙ্ক আর জয়েন্ট ওপেনলি কাজ করে তাকে আমরা বলছি ওপেন পেয়ার, মানে যে যে কন্ট্যাক্টটা হয় সেটা ফোর্সফুলি কন্ট্যাক্ট হয় ওপেন পেয়ারে। ওকে, মানে আমরা তাকে বাধ্যতামূলক বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স দ্বারা তাকে কন্ট্যাক্ট করিয়ে রাখি, তাকে বলছে ওপেন পেয়ার। আর ক্লোজ পেয়ার মানে হচ্ছে সে অলরেডি বাইরে থেকে কোনো একটা এনক্লোজারের জন্য সে নিজেদের মধ্যে সারফেস টু সারফেস কন্ট্যাক্ট হয়ে আছে। ওকে, তাকে আমাকে বাইরে থেকে কোনো রকম এক্সটার্নালি ফোর্সফুলি কন্ট্যাক্ট করাতে হচ্ছে না, দ্যাট ইজ আ সেলফ ক্লোজ পেয়ার। দেখো এর মধ্যে কোনো ডাউট আছে কিনা বলো। ওকে, সো সেলফ ক্লোজ পেয়ার কাকে বলছি না, যারা পার্মানেন্ট কন্ট্যাক্ট তাকে আমাদের ফোর্সফুলি কোনো কন্ট্যাক্ট দিতে হচ্ছে না, তাকে আমরা বলছি সেলফ ক্লোজ পেয়ার। আর যাকে আমরা ফোর্সফুলি কোনো কন্ট্যাক্ট দিচ্ছি তাকে আমরা বলছি ওপেন পেয়ার কন্ট্যাক্ট। বলো কোনো ডাউট আছে কিনা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সাইন, তোমার আমি কোশ্চেনটার অ্যান্সার আমি দিচ্ছি। দ্যাট কেন হায়ার পেয়ারকে আমরা দুটো লোয়ার পেয়ার কন্ট্যাক্ট করি, ওটার জন্য লিখে রাখো, একটা জায়গায় পেয়েছি, এটার জন্য লিখে রাখো দ্যাট ওয়াই ওয়ান হায়ার পেয়ার ইজ ইকুয়াল টু টু লোয়ার পেয়ার, কারণ এরিয়া অফ টু এলিমেন্ট কামস টুগেদার ইন রিলেটিভ মোশন। এটা লিখে রাখো পাশে, comes together in relative motion। ওকে, আর হায়ার পেয়ারে কি হয়, একটাই মাত্র ওয়ান পয়েন্ট বা ওয়ান লাইন রেসপন্সিবল হয় একটা জয়েন্ট করার জন্য বিটুইন দ্য টু লিঙ্কস। এটা দেখতে হয়তো একটু উল্টো লাগবে যে আমরা তাহলে লোয়ার পেয়ারকে দুটো ধরছি কেন আর হায়ার পেয়ারকে একটা ধরছি কেন। দেখো ক্লিয়ার হচ্ছে কিনা, যখন আমার কন্ট্যাক্ট টু কন্ট্যাক্ট থাকছে মানে লোয়ার পেয়ারে একটা
সারফেস টু সারফেস কন্ট্যাক্ট থাকছে তাদের মধ্যে দুটো এরিয়া মিলে একটা পয়েন্ট ক্রিয়েট করছে। আর একটা হায়ার পেয়ারে অনলি, ঠিক আছে বলতো, একটা হায়ার পেয়ারে কি হয়, অনলি একটা পয়েন্ট আর একটা সারফেসের মধ্যে একটা পয়েন্ট কন্ট্যাক্ট থাকছে। সো দুটো সারফেস মিলে অলরেডি একটা পয়েন্ট ক্রিয়েট করছে, তাই দুটো লোয়ার পেয়ার মিলে একটা পয়েন্ট যেহেতু ক্রিয়েট করছে তাই তাকে একটা পয়েন্ট কন্ট্যাক্ট ধরা হচ্ছে। মানে দুটো লোয়ার পেয়ার ইকুয়াল টু ওয়ান পয়েন্ট, দ্যাট ইজ ওয়ান হায়ার পেয়ার। দেখো এবার ক্লিয়ার কিনা, কেন হায়ার পেয়ারকে দুটো লোয়ার পেয়ার ধরা হচ্ছে। না, অগুন্তি পয়েন্ট কন্ট্যাক্ট না, মানে মানে একটা হায়ার পেয়ারে কি আমরা দুটো ফেস পাই বা দুটো কন্ট্যাক্ট এরিয়া পাই না। সাপোজ একটা বল আছে আর একটা নর্মাল একটা ম্যাট্রেস আছে, তার মধ্যে একটাই পয়েন্ট আছে কন্ট্যাক্ট, একটাই পয়েন্ট আছে কন্ট্যাক্ট আছে পুরো বলটা। ঠিক তেমন যদি আমি একটা টেবিলের উপর যদি কোনো একটা স্কোয়ার ব্লক রেখে দিই, তাদের মধ্যে দুটো ফেস পাচ্ছি, একটা নিচের ফেস, একটা নিচের এরিয়া, আর তার টেবিলের ফেস বা টেবিলের এরিয়া দুটো পাচ্ছি। সো দুটো ফেস মিলে একটা পয়েন্ট তৈরি করছে। ওকে, মানে তুমি যেটা বলছো সেটাও ঠিক, মানে এরকম একটা টোটাল ফেসের মধ্যে অনেকগুলো হিউজ নাম্বার অফ কন্ট্যাক্ট পাচ্ছি যারা অনেকগুলো হায়ার পেয়ারের মতো বিহেভ করছে। ওকে, বাট না, তাকে আমরা একটাই পয়েন্ট হিসেবে ধরছি। ওকে, দুটো ফেসকে মিলে একটা পয়েন্ট হিসেবে ধরছি, যে পয়েন্ট একটা ইকুয়াল টু ওয়ান হায়ার পেয়ার, তাই জন্য তাকে ওয়ান হায়ার পেয়ার ইকুয়াল টু টু লোয়ার পেয়ার ধরা হয়। ওকে, মানে দুটো ফেস, এটা লিখে রাখতে পারো দ্যাট টু এরিয়া বা টু ফেস যে ক্রিয়েট করছে একটা পয়েন্ট, ওয়ান হায়ার পেয়ার মানে একটা পয়েন্ট, এটা পাশে লিখে রাখতে পারো। আচ্ছা, কি বলছিলে এক্সাম্পল সেট ক্লোজ পেয়ার লোয়ার ওপেন পেয়ার তো? ধরো না, যে কোনো ফুড বিয়ারিং যেটা আছে, ফুড বিয়ারিং ইজ ওয়ান টাইপ অফ, বলতে পারো সেলফ ক্লোজ পেয়ার। বা আমরা যে উপরে রেখেছি ক্যাম রোলার মেকানিজম, এটা এরকম ওকে ফোর্সফুলি কন্ট্যাক্ট দিয়ে রেখেছি। না, ক্যাম রোলার ফোর্সফুলি দিচ্ছি না, ওকে আমরা ওপেনলি দিয়ে রেখেছি, মানে বাই গ্র্যাভিটি ফলোয়ারটার উপর পড়ে আছে, যখন ক্যাম মুভ করবে সেই অনুযায়ী আমার ফলোয়ারটা মুভ করবে। দ্যাট ইজ আ ওপেন পেয়ার বা ডোর ক্লোজিং পেয়ার। ওকে, ডোর ক্লোজিং পেয়ার ইজ অলসো তোমার কাজ করে অ্যাজ আ ওপেন পেয়ার হিসাবে। ওকে, যাকে আমরা ফোর্সফুলি বাইরে থেকে ফোর্স দিচ্ছি তাকে ওই রুটের মধ্যে দিয়ে মুভ করার জন্য। ওকে, সো ওপেন পেয়ারের মধ্যে লিখতে পারো দ্যাট ডোর ক্লোজার। নেক্সট আসো জয়েন্ট, এটাও ইম্পর্টেন্ট মার্ক করে দাও, কারণ এর মধ্যেও সেম একই রকম কনসেপ্ট আছে। কখন আমরা কোনটাকে আমরা এক ইকুয়াল দুই ধরবো, এক ইকুয়াল টু তিন ধরবো, সেটা ওখানে ডিপেন্ড করছে। যেমন হায়ার পেয়ার লোয়ার পেয়ারের মধ্যে তোমাদের কোশ্চেন ছিল, সেখানে এখানেও ঠিক একই কোশ্চেন হতে পারে। সো ফার্স্ট আমরা কি জয়েন্ট ধরি, দুটো লিঙ্কের মধ্যে ক রকমের জয়েন্ট হতে পারে। দুটো লিঙ্কের মধ্যে মেনলি দু রকম বা তিন রকমের জয়েন্ট হতে পারে। একটা হচ্ছে বাইনারি জয়েন্ট, একটা হচ্ছে টার্সিয়ারি জয়েন্ট, একটা হচ্ছে কোয়াটারনারি জয়েন্ট। বাইনারি জয়েন্ট কাকে বলছি? বাইনারি কথার অর্থ হচ্ছে এখন দুটো জিনিস দিয়ে তৈরি হচ্ছে, তাকে বলছি বাইনারি জয়েন্ট। মানে আমার যে ফিঙ্গারের যে দুটো লিঙ্ক, একটা এই লিঙ্কটা, একটা এই লিঙ্কটা, দ্যাট ইজ লিঙ্ক নাম্বার 1 অ্যান্ড লিঙ্ক নাম্বার 2 কানেক্টেড বাই অ্যানাদার জয়েন্ট, তাকে আমরা বলছি বাইনারি জয়েন্ট। দিস ইজ কল্ড বাইনারি জয়েন্ট, যে একটাই মাত্র ওয়ান জয়েন্ট দুটো লিঙ্ককে কনসিডার করছে। আচ্ছা, সাপোজ আমি এমন কিছু কনসিডার করছি যেখানে তিনটে লিঙ্ক একসাথে কাজ করছে, তাকে আমরা বলবো টার্নারি জয়েন্ট। ওকে, সাপোজ আমি একটা লিঙ্ক, এখানে একটা লিঙ্ক অ্যান্ড এখানে আরেকটা লিঙ্ক কাজ করছে, দ্যাট ইজ লিঙ্ক 1, দ্যাট ইজ লিঙ্ক 2 অ্যান্ড দিস ইজ লিঙ্ক 3 কাজ করছে, অ্যান্ড বাই আ জয়েন্ট যে
1. ওকে, সো এই জয়েন্টটাকে আমরা বলবো টার্নারি জয়েন্ট। ওকে, সিমিলারলি যদি কোনো জায়গায় 4টে জয়েন্ট কাজ করে তাকে আমরা বলবো টার্সিয়ারি জয়েন্ট। সো এরকমভাবে যতগুলো জয়েন্ট কাজ করি তাকে আমরা অ্যাজ আ বাইনারি জয়েন্টের সমতুল্য হবে তাকে কনভার্ট করতে হয়, নাহলে তাকে আমরা তার প্লাস আর মাইনাস করতে পারি না। ওকে, সো ফ্রম টাইপ অফ জয়েন্ট, first one is binary joint. So binary joint বলতে দেখো when দুটো লিঙ্ক আর কানেক্টেড তাকে আমরা বলছি বাইনারি জয়েন্ট। Two links are connected, this is a binary joint, and this is a ternary joint. Second one, ternary joint. Point 3 link are connected তাকে বলছি ternary joint. Similarly, when 4 link are connected তাকে বলছি quaternary joint. quaternary joint যখন 3টে বেশি লিঙ্ক কানেক্ট থাকে বা 4টে লিঙ্ক কানেক্ট থাকে তাকে বলছি quaternary joint. Sorry, when 4 link are connected তাকে বলছি আমরা quaternary joint. ওকে, link 1, link 2, link 3, link 4, that is called quaternary joint. এখানে যে জয়েন্টটা আছে that is called quaternary joint. So similarly আমরা যেমন লিংকে দেখে এসেছি that 1 higher pair equal to 2 lower pair, ঠিক তেমনই 1 binary joint equal to 1 ডিফাইন করে একে b দিয়ে 1b 1 binary joint, and 1 ternary joint equal to 1t equal to 2 binary joint, that is equal to 2 binary joint, and 1 quaternary joint বা 1q দিয়ে বলা হয় that is a 3 binary joint. One quaternary joint মানে 1q equal to 2 ternary joint বলতে পারি, অথবা that is equal to 3 binary joint বলতে পারি। 2 binary joint মানে আবার 2 মাল্টিপ্লাই করে দিও না, that is 4 2 ternary joint মানে 2 to 4 binary joint করে দিও না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। 2 ternary joint equal to 3 binary joint. Okay, done. মুভ করি নিচে। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে আরেকটু ভালো করে লেখো, আরেকটু ভালো করে যদি বলি এটা দ্যাট যদি একটা টার্নারি জয়েন্ট ধরি, সাপোজ একটা টার্নারি জয়েন্ট আছে, that one joint মানে one link, and this is second link
অ্যান্ড সাপোজ এখানে আরেকটা আছে যেটা থার্ড লিঙ্ক। সো এটা একটা টার্নারি জয়েন্ট ক্রিয়েট করছে, দ্যাট ইজ এখানে একটা লিঙ্ক 1, এটা একটা লিঙ্ক 2, এটা একটা লিঙ্ক 3। সো এখানে তিনটে লিঙ্ককে আমরা ডিফাইন করবো, দ্যাট 1 এর সাথে 2 কানেক্টেড, 1 এর সাথে 3 কানেক্টেড, বা 1 এর সাথে 2 কানেক্টেড, 2 এর সাথে 3 কানেক্টেড, অ্যান্ড 1 এর সাথে 3 কানেক্টেড। এই তিনটে কম্বিনেশন হতে পারে তিনটে লিঙ্ক থেকে। সো এখানে যদি ভালো করে দেখি দ্যাট যে দুইটা 2 is connected by 1, 2 is connected by 3. Okay, 3 is connected by 2, 3 is connected by 1. So 1 and 3 is independent. আচ্ছা, এখানে যদি এরকম ভাবে দেখি, যদি এটাকে একটা বাইনারি জয়েন্ট ধরি, এটা একটা বাইনারি জয়েন্ট, এটা একটা বাইনারি জয়েন্ট, অ্যান্ড এটা একটা বাইনারি জয়েন্ট। সো যদি এই দুটো বাইনারি জয়েন্টকে কনসিডার করি 1 2 and 2 3, এই দুটো কম্বিনেশন কিন্তু একটা আমাকে 1 3 দিতে পারে। ওকে, এই দুটো আমাকে একটা 1 3 বাইনারি জয়েন্ট ক্রিয়েট করতে পারে। তাই জন্য 1 টার্নারি জয়েন্টকে আমরা দুটো বাইনারি জয়েন্ট হিসেবে কনসিডার করতে পারি। ওকে, এই 1 2 and 2 3 আমাকে দুজন মিলে একটা 1 3 তৈরি করতে পারে। ঠিক সিমিলারলি যদি আমরা একটা 4 বাইনারি কোয়াটারনারি জয়েন্ট তৈরি করি, দ্যাট এখানে একটা লিঙ্ক, এখানে একটা লিঙ্ক, এখানে একটা লিঙ্ক, অ্যান্ড এখানে একটা লিঙ্ক। সো এখানে আমার কম্বিনেশন কী কী পসিবল, এখানে আমার কম্বিনেশন পসিবল দ্যাট 1 2 2 3 3 4, এটা একটা পসিবল। নেক্সট 1 2 হয়ে গেছে, 1 3 1 4, 1 3 2 3 1 4 1 4 আর 2 4। এর বেশি কম্বিনেশন পসিবল নয়। 1 এর সাথে 2 3 4 হতে পারে, 2 এর সাথে 3 4 হতে পারে, আর 3 4 একটা আলাদা হতে পারে। সো এখানে যদি ভালো করে দেখি দ্যাট 1 3 1 4 অ্যান্ড 1 2, ওই তিনটে হচ্ছে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট, ওরা জুড়ে গিয়ে কখনো একটা নিজেরা তৈরি করতে পারে না। বাকি 2 3 3 4 অ্যান্ড 2 4 ওরা নিজেদের মধ্যে জুড়তে পারে। সো এই জন্য দিস ইজ একটা ইন্ডিপেন্ডেন্ট, দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট, দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট, এই তিনটে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আই। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বাইনারি জয়েন্ট, এটা কারোর সাথে জুড়ে কোনো রকম আলাদা কিছু তৈরি করবে না। বাট দিস ইজ ডিপেন্ডেন্ট, 2 3 হচ্ছে ডিপেন্ডেন্ট, দিস ইজ ডিপেন্ডেন্ট, দিস ইজ ডিপেন্ডেন্ট, অ্যান্ড দিস ইজ ডিপেন্ডেন্ট কন্ট্যাক্ট। সো এই জন্য তিনটে ডিপেন্ডেন্ট মিলিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট তৈরি করতে পারে, বাট ইন্ডিপেন্ডেন্টরা ইন্ডিপেন্ডেন্ট থাকবে। তার জন্য 1 কোয়াটারনারি জয়েন্ট ইকুয়াল টু 4 বাইনারি জয়েন্ট, সরি 3 বাইনারি জয়েন্ট, একটা দুটো তিনটে বাইনারি জয়েন্ট, তিনটে বাইনারি জয়েন্ট। টু থ্রি থ্রি ফোর টু ফোর, 3 4 5 6, 1 2 1 3 1 4। আচ্ছা 1 2 জুড়তে পারে, 1 2 2 3 সাথে জুড়ে 1 3 তৈরি করতে পারে। সো 1 2 ইন্ডিপেন্ডেন্ট থাকছে না, 1 2 হয়ে যাচ্ছে ডিপেন্ডেন্ট। ওকে সরি, 1 2 ডিপেন্ডেন্ট, 1 2 ডিপেন্ডেন্ট, কারণ 1 2 আর 2 3 যদি জুড়ে যায়, দুজনের মধ্যে মিশে যায়, দে ক্যান বিকাম 1 3। সিমিলারলি 1 3 এটা যদি জুড়ে যায় 3 4, তারা দুজনে বিকাম 1 4 তৈরি করতে পারে। দেখো ক্লিয়ার কিনা, কারণ তার জন্য আমরা তাকে বলছি 1 কোয়াটারনারি জয়েন্ট ইকুয়াল টু 3 বাইনারি জয়েন্ট। আবার সিমিলারলি 1 2 হলো 1 3 হলো, আবার সিমিলারলি যদি 1 4 ধরি, 1 4 ইজ কানেক্টেড উইথ 1 4 ইজ কানেক্টেড উইথ, আর কে বাকি আছে 2 3 3 4 2 4 2 4, তাহলে সে তৈরি করতে পারে 1 2। ওকে, যার জন্য দিস ইজ কল্ড 3 বাইনারি জয়েন্ট, 3 বাইনারি জয়েন্ট।
এটা একটু দেখতে গেলাম, ডাউট হলে বলো। এটা একটু একটু প্রবাবিলিটি মতো লাগছে, কারণ এটা একটা প্রবাবিলিটি কম্বিনেশন নিয়ে তৈরি করা হয়। তার জন্য ওই মানে ওর পিছনে ব্যাখ্যাটাই ওরকম যে কেন একটা কোয়াটার্নারি জয়েন্ট মানে তিনটে বাইনারি জয়েন্ট, কেন একটা কোয়াটার্নারি জয়েন্ট মানে দুটো টার্নারি জয়েন্ট। ওকে, সেই হিসাবেই তৈরি করা হয়। ওকে, ওই জন্যই তো ওই কুচব্যাক আর গ্রাসহফ ওরা কি মাথা লাগিয়ে করেছে তো আমাদের মাথায় ঢুকবে না। সো আমরা জাস্ট তার পথ প্রদর্শন করতে পারি। সো হোয়াট ইজ আ ডিগ্রি অফ ফ্রিডম? না, ডিগ্রি অফ ফ্রিডম ইকুয়াল টু আমাদের একটা কোনো কম্পোনেন্ট টোটাল ইন স্পেসে কত রকমভাবে সে নিজেদেরকে মুভমেন্ট করতে পারে। একদম পাতি বাংলা ভাষায় এটা ডিগ্রি অফ ফ্রিডম বলতে সেটাই বুঝি। আমরা যদি স্পেসে দাঁড়াই, বা আমি একটা আর্থ সারফেস ওপর দাঁড়িয়ে আছি, আমি নিজের ঘরে যদি বারান্দায় দাঁড়িয়ে আছি মানে আমি নিজে আর্থ সারফেস ওপর দাঁড়িয়ে আছি। ওকে, সো আমি আমি কত রকমভাবে মুভ করতে পারি। আমি এদিকে এগোতে পারি, এদিকে পিছোতে পারি, এদিকে এদিক থেকে লাফাতে পারি, আচ্ছা এদিকে রোটেট হতে পারি, আবার সিমিলারলি অপোজিট দিকেও রোটেট হতে পারি। আর আমি এদিকেও ভোল্ট হতে পারি, এদিকেও রোটেট করতে পারি। সো আমি এক দুই একটা রোটেশন, দুটো রোটেশন, আর ইন এরকম জেড অ্যাক্সিস বরাবর এখানে একটা রোটেশন করতে পারি। মানে আমার যখন গ্রাউন্ডে দাঁড়িয়ে আছি আমার পক্ষে তিন দিকে ট্রান্সলেশনের মোশন পসিবল, এবং তিন দিকে ট্রান্সলেশনের মোশন পসিবল, এবং না তিন দিকে না, একটা দিকে ব্লক থাকবে, আমাকে এর জন্য একটা এনার্জি খরচ করতে হবে যদি আমাকে যেতে হয়। আচ্ছা, বাকি রোটেশনও তিন দিকে পসিবল, বাকি রোটেশনও তিন দিকে পসিবল, বাট আমি কি গ্রাউন্ড ফুড়ে নিচের দিকে যেতে পারবো, ভেতর দিকে আর্থের ভেতর দিকে? সম্ভব নয়। ওকে, সো সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য আমাকে হিউজ পরিমাণ এনার্জি খরচ করতে হবে। সো ওই মুভমেন্টটা দ্যাট ইজ নট পসিবল। সো একটা মুভমেন্ট আমার কাছে ব্লক করা আছে, বাট যদি আমি স্পেসে দেখি, ইন স্পেস যখন কোনো লোক স্পেসে যায় তার ক্ষেত্রে 6টা ডিগ্রি অফ ফ্রিডম পসিবল, এক্স ওয়াই। আমি যদি এরকম একটা ডিফাইন করি, একটা ব্লক হিসাবে ডিফাইন করি, সো তার ক্ষেত্রে অ্যান্ড এখানে একটা অ্যাক্সিস আছে, দ্যাট ইজ জেড অ্যাক্সিস, কারণ থ্রি ডাইমেনশন নিয়ে আমাদের তৈরি। সো এই ক্ষেত্রে একটু ভালো করে দেখবে, যদি আমি বলি দিস ইজ ওয়াই অ্যাক্সিস এই ব্লকের জন্য, অ্যান্ড এটা হচ্ছে তার এক্স অ্যাক্সিস, অ্যান্ড এদিক হচ্ছে তার জেড অ্যাক্সিস। ও কোনো অসুবিধা নেই, তুমি চেঞ্জ করে নাও। এক্স ভার্টিক্যালি মানে এক্স হরিজেন্টালি বলছো? হ্যাঁ 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 হ্যাঁ, কোনো অসুবিধা নেই, চেঞ্জ করে নাও। আমরা কোঅর্ডিনেট নিজের ইচ্ছার মতো চেঞ্জ করতে পারি, এক্স আর ওয়াই। ওকে, সো সেই অনুযায়ী আমার জাস্ট ডিগ্রি অফ ফ্রিডম বোঝানো নিয়ে জাস্ট আঁকা। সো দিস ইজ ওয়াই, দিস ইজ এক্স। সো এই ক্ষেত্রে সে এক্স বরাবর মুভ করতে পারে এদিকে, আবার এক্স বরাবর মুভ করতে পারে উল্টো দিকে। ওকে, অ্যান্ড ওয়াই বরাবর মুভ করতে পারে আপ সাইডে, ওয়াই বরাবর মুভ করতে পারে ডাউন সাইডে। সিমিলারলি জেড বরাবর মুভ করতে পারে এদিকে, জেড বরাবর মুভ করতে পারে এদিকে। সো তার ক্ষেত্রে তিনটে ট্রান্সলেশন ইজিলি পসিবল। সো তিনটে ট্রান্সলেশন ইজিলি পসিবল, দ্যাট ইজ আ থ্রি ট্রান্সলেশন। প্লাস আর কি আছে তার কাছে? না, তার কাছে আর আছে দ্যাট তিনটে রোটেশন, মানে সে এক্স অ্যাক্সিস বরাবর রোটেট করতে পারে, অ্যান্ড ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুটোই সম্ভব। ওয়াই অ্যাক্সিস বরাবর রোটেট করতে পারে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুটোই সম্ভব, অ্যান্ড জেড অ্যাক্সিস বরাবর রোটেট করতে পারে, দ্যাট ইজ ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুটোই সম্ভব। সো থ্রি রোটেশন তার কাছে অ্যাভেলেবল। সো এই জন্য বলা হয় ইন স্পেস total number of degree of freedom in space for any component is 6 degree of freedom. Is 6 degree of freedom. সো এই অনুযায়ী আমরা যে কোনো জিনিসকে যখন আমরা বলি তাকে ফিক্স করতে হবে, তার মানে তাকে আমরা ডিগ্রি অফ ফ্রিডম অ্যারেঞ্জ করতে হবে। ওকে, সো দ্যাট ফিক্স ইজ ইকুয়াল টু ইজ নাথিং বাট তার ডিগ্রি অফ ফ্রিডম আমাকে অ্যারেস্ট করতে হবে, ডিগ্রি অফ ফ্রিডম অ্যারেঞ্জ করতে হবে। সো আমরা যখন কোনো জবকে আমরা যখন মেশিনে ধরি তার মেশিনিং করার জন্য তার সম্পূর্ণ সব ডিগ্রি অফ ফ্রিডমকে আমাকে অ্যারেস্ট করতে হবে। আদারওয়াইজ যখনই তার তখন কোনো ফোর্স অ্যাপ্লাই করবো মেশিনিং করার জন্য, সে তার যে কোনো একটা যে ডিগ্রি অফ ফ্রিডম যদি ফ্রি থাকে সে কিন্তু ছিটকে চলে যেতে পারে। ওকে, দ্যাট ইজ আ মেন রিজন অফ ডিগ্রি অফ ফ্রিডম। সো ফিক্স করা মানে তার অল ডিগ্রি অফ ফ্রিডমকে আমি অ্যারেস্ট করছি।
সো যদি তাকে আমরা অনলি এক্স ডিরেকশনে ফিক্স করি, মানে এক্স ডিরেকশন ডিগ্রি অফ ফ্রিডম এক্স ডিরেকশন রোটেশনকে ফিক্স করছি, ওকে, সিমিলারলি ওয়াই, সিমিলারলি জেড। সো একটু ভালো ভাষায় যদি লিখতে চাই দ্যাট হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ ফ্রিডম অফ এনি কম্পোনেন্ট, এটা লিখে রাখো। আচ্ছা, একে বলা হয় ওয়ান কাইন্ড অফ মোবিলিটি, একটা শর্ট ফর্ম। যদি কখনো কোশ্চেন আসে হোয়াট ইজ দ্য মোবিলিটি, দ্যাট ইজ নাথিং বাট ডিগ্রি অফ ফ্রিডম। সো যদি একটু ভালো ভাষা লিখতে চাই দ্যাট মিনিমাম নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা মিনিমাম নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট is required to define the position, একটা পজিশন ডিফাইন করছে, or মোশন ডিফাইন করছে of the system is known as degree of freedom of the system। একদম সিম্পল ভাষায়, মানে তার যতটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে সেটা ডিফাইন করছে তার কোনো পজিশন বা তার কোনো মোশন। ওকে, যদি তার সব ডিগ্রি অফ ফ্রিডম অ্যারেস্ট হয়ে যায় তার মানে তার কোনো মোশন সম্ভব নয়, তার মধ্যে কোনো রকম পজিশনও সম্ভব নয়। ওকে, অ্যান্ড দিস ইজ অফ 3 ডাইমেনশনাল সিস্টেম। ইন 2 ডাইমেনশনাল সিস্টেম তাহলে কী হবে, তার মধ্যে দুটো ট্রান্সলেশন, দুটো রোটেশন, মানে তার ডিগ্রি অফ ফ্রিডম 4, and for 3 dimensional system the degree of freedom 6। okay, so in case of যদি আমি বলি দ্যাট আমার ডিফারেন্ট কাইন্ড অফ পেয়ার নিয়ে আসি আর তার মধ্যে কটা রেজিস্ট্যান্ট বা কটা অ্যারেস্ট করছি তাকে আমি সেটার মধ্যে বলতে পারি, আর তার মধ্যে কটা ফ্রি রেখেছি বা কটা ডিগ্রি অফ ফ্রিডম যদি বলতে পারি, আমরা ইজিলি এখান থেকে ক্যালকুলেট করতে পারি। সো আমি যদি প্রথমে আনি আমার লোয়ার পেয়ারকে, আমি যদি আমার লোয়ার পেয়ার বা টার্নিং পেয়ারকে যদি আমি নিয়ে আসি যে তার মধ্যে একটা লিঙ্ক আছে, এখানে একটা লিঙ্ক আছে, দুটো লিঙ্ক আছে যারা কানেক্টেড বাই আ জয়েন্ট, তাদের মধ্যে ডিগ্রি অফ ফ্রিডম কটা অ্যান্ড কটা অ্যারেস্টেড ডিগ্রি অফ ফ্রিডম আমি ইজিলি বলতে পারবো। বলো, একদম সিম্পল বেসিক, আমাদের ফিঙ্গারটা মুভ করে দেখাও সে কোন দিকে মুভ করতে পারছে। এই যদি একটা লোয়ার পেয়ার ধরি যার মধ্যে দুটো লিঙ্ক কাজ করছে অ্যান্ড দ্যাট দে আর কানেক্টেড বাই আ পিন জয়েন্ট, দ্যাট ইজ আ পিন জয়েন্ট। পিন জয়েন্ট মানে তোমাকে বুঝে নিতে হবে দে আর কানেক্টেড বাই আ লোয়ার পেয়ার, মানে সারফেস টু সারফেস কন্ট্যাক্ট। ওকে, সো তাদের মধ্যে যদি পিন জয়েন্ট হয় তার ডিগ্রি অফ ফ্রিডম কটা হবে, একটা রোটেশন মোশন হতে পারে আর কিছু নেই তো, আর সম্ভব নয় তো, ব্যাস একদম ঠিক। হ্যাঁ, বা তুমি 3D ধরো না কেন, এটাকে যদি 3D ধরে নাও, যদি এরকম একটা 3D ধরে নাও কোনো অসুবিধা নেই, 3D ধরতে পারো, আমি 3D এঁকে দিচ্ছি। এবার একটা 3D সিস্টেম আছে, ওকে, এবার একটা 3D সিস্টেম আছে ধরে নাও, কোনো অসুবিধা নেই। তার ক্ষেত্র 2D হোক বা 3D হোক তার মধ্যে একটাই ডিগ্রি অফ ফ্রিডম সম্ভব, দ্যাট ইজ এ রোটেশন। আর কোনো ডিগ্রি অফ ফ্রিডম সম্ভব নয়, বিকজ সারফেস টু সারফেস কন্ট্যাক্টের জন্য তার বাকি ডিগ্রি অফ ফ্রিডম অ্যারেস্ট হয়ে গেছে। ওকে, সো এখানে কোনো রকম পিন জয়েন্ট আছে, সো তাদের মধ্যে একটাই মোশন সম্ভব, আইদার সে এরকমভাবে মুভ করতে পারে এদিক এদিক, বা এই লিঙ্কটাও এরকমভাবে মুভ করতে পারে। সো তাদের মধ্যে একটাই ডিগ্রি অফ ফ্রিডম সম্ভব অ্যান্ড দিস ওয়ান ইজ ওয়ান রোটেশন। তাহলে বাকি অ্যারেস্টেড কে কে আছে, তিনটে ট্রান্সলেশন অ্যারেস্টেড আর দুটো রোটেশন অ্যারেস্টেড, মানে তার 5 ডিগ্রি অফ ফ্রিডম অ্যারেস্টেড অ্যান্ড ওয়ান রোটেশন তার 3 ডিগ্রি অফ ফ্রিডম। অ্যাজ এ হোল তাকে একটা রোটেশনই ধরতে পারি, হ্যাঁ সে একটাই রোটেট করতে পারে, মানে যদি ধরি সে যদি আমি একটা অ্যাক্সিস ধরে নিই যে এই অ্যাক্সিসের এগেনস্টে রোটেট করতে পারে, তাকে এই অ্যাক্সিসের এগেনস্টেই রোটেট করতে পারে। একটু ভালো করে যদি ইমাজিন করতে পারো ড্রয়িংটা। ওকে, মানে আমাদের ফিঙ্গার যদি ধরো সব থেকে বেস্ট এক্সাম্পল, দ্যাট এখন যদি ফিঙ্গার থাকে, এখানে একটা পিন জয়েন্ট আছে তো যার এগেনস্টে আমার ফিঙ্গারটা রোটেট করতে পারে এরকম। ওকে, সো ফিঙ্গারটা অনলি রোটেটই করতে পারে, আর কিছু সে আপ অ্যান্ড ডাউন মুভ করতে সম্ভব নয়। ওকে, ঠিক তেমনই দ্যাট টার্নিং পেয়ার
is only 1 degree of freedom rotation, 1 rotation and 5 arrested. 5 degree of freedom arrested. Yeah. So নেক্সট যদি আমি বলি কোনো একটা টেবিলের মধ্যে আমি একটা স্পেয়ারকে রেখে দিয়েছি, তাহলে সেই ক্ষেত্রে তার ডিগ্রি অফ ফ্রিডম কটা হতে পারে এবং কটা অ্যারেস্টেড হতে পারে? হ্যাঁ, হুম 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 ওকে ওকে, নো নো, যে কোনো একটা দিকে অ্যারেস্টেড, ও মুভমেন্ট করতে পারবে না। আপওয়ার্ড, হ্যাঁ, আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড সে মুভ করতে পারবে না, এটা তার পসিবল নয়, একদম রাইট। সে হরিজন্টালি মুভ করতে পারবে আর এদিকে অ্যাঙ্গেলও সে মুভ করতে পারবে। ওকে, তার ডাউনওয়ার্ডস আর আপওয়ার্ড মুভ করতে পারবে না এবং তিন দিকে তার রোটেশন সম্ভব। Okay, তার মানে অ্যারেস্টেড তার কটা? তার মধ্যে অ্যারেস্টেড একটাই, তাহলে তার ডিগ্রি অফ ফ্রিডম পাঁচটা, ডিগ্রি অফ ফ্রিডম। আর একটা অ্যারেস্টেড, সেটা কি? একটা ট্রান্সলেশন অ্যারেস্টেড, মানে আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড তার মুভমেন্টটা বন্ধ। বাকি পাঁচটা ডিগ্রি অফ ফ্রিডমের মধ্যে কে আছে? না, তিনটে ট্রান্সলেশন আর তিনটে রোটেশন আর দুটো ট্রান্সলেশন, এটা তার ডিগ্রি অফ ফ্রিডম। হুম 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটাকে বলা হয় পজিটিভ, একটাকে বলা হয় নেগেটিভ। একটাকে বলা হয় পজিটিভ, একদম। হুম হুম একটা একটা রোটেশনের একটা, তিনটে হচ্ছে। তিনটে রোটেশন মানে আহ, আমি যদি একটা বলকে এবং স্পেয়ারকে আঁকি, অ্যান্ড তার এটা একটা অ্যাক্সিস, মানে সে যদি ভার্টিক্যালি দাঁড়িয়ে থাকে, সেই ভার্টিক্যালি দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকমভাবে ঘুরতে পারে, দ্যাট ইজ একটা ওয়ান রোটেশন, একটা রোটেশন। আচ্ছা, সে যদি এরকম পজিশনে থাকে, তাকে বলছি দ্যাট ইজ আ জেড অ্যাক্সিস। সেই এই অ্যাক্সিস বরাবর যেমন মুভও করতে পারছে, তেমন এই অ্যাক্সিস বরাবর সে রোটেটও করতে পারছে। ওকে, অ্যান্ড সিমিলারলি যদি আমি এরকম একটা অ্যাক্সিস আঁকি, যে অ্যাক্সিস বরাবর সে এইদিকে হরিজন্টালি মুভ করতে পারছে, প্লাস এদিকে রোটেটও করতে পারছে। দেখো, দেন এটা ক্লিয়ার। দেন তার তিনটে রোটেশন, দুটো ট্রান্সলেশন, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। ট্রান্সলেশনের মধ্যে খালি এই যে ব্লুটা যেটা আছে, এর মধ্যে ট্রান্সলেশন নেই, ওটাই ড্র করে রাখো, তাহলেই হবে। কারণ তার মধ্যে একটা অ্যারেস্টেড কে বাই আ টেবিল, আমি দেখিয়ে দাও। টেবিলের জন্য সে মুভ করতে পারছে না। ওকে, নেক্সট পুরো যেটা আছে সব কিছু সিমিলারলি, যে তোমাদের যে কোনো একটা মেকানিজমের পিকচার দিয়ে দেবে, বা আমি এটা একদম সিম্পল পিকচার দেখালাম, যে একটা কাইনেমেটিক পেয়ার, একটা লোয়ার পেয়ার, একটা টার্নিং পেয়ার, একটা সারফেস স্পেয়ার, একটা টেবিলের মধ্যে পেয়ার। তো তোমাদের আরও অনেক কিছু মেকানিজমের পিকচার দিয়ে দেবে, দিয়ে বলবে তার ডিগ্রি অফ ফ্রিডম ফাইন্ড করতে। ওকে, সো আমাদের তার মধ্যে কিছু কমপ্লেক্স মেকানিজম দেখে রাখতে হবে, তার ডিগ্রি অফ ফ্রিডম কীভাবে ক্যালকুলেট করতে পারি, তার জন্য কিছু নিয়ম বা কিছু ইকুয়েশন আমাকে ফলো করতে হবে স্পেসিফিক্যালি। রুলটা বা ইকুয়েশনটা মনে রাখতে হবে তার ডিগ্রি অফ ফ্রিডম ক্যালকুলেট করার জন্য, সেটা নেক্সট দিন দেখে নেবেন। ওকে, তার জন্য তার দুজন বিজ্ঞানী আছে, একজনকে বলা হয় কুচব্যাক ইকুয়েশন, একজনকে বলা হয় গ্র্যাসহফ ইকুয়েশন। সো দুজনই একই ইকুয়েশন বার করেছে ঘুরে ফিরে।
ঠিক আছে, দুজনের দ্বারাই বার করতে পারি আমরা ডিগ্রি অফ ফ্রিডম। সো দুজনেরটাই দেখে নেব। ওকে, চলো স্টপ করছি দেন। কোনো ডাউট থাকলে বলো।